আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটা বিশ্বাস প্রচলিত আছে যে সাপে কামড়ালে কোষে বাঁধন দিতে হয়। আসুন বন্ধুরা, আমরা দেখে নিই এটা কতটা সত্যি। জীবনের সঙ্গে সম্পর্কিত এই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তারপর যদি মনে হয় এই ধরনের ভিডিও আপনার কাজে লাগবে, আপনি মনে করলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। সাপে কামড়ানোর পর বাঁধন দেওয়া আদৌ উচিত কিনা, কিংবা বাঁধন দিলে ঠিক কিভাবে দেবেন, এটা জানার আগে আসুন আমরা জেনে নিই কোষে বাঁধন দিলে কি ক্ষতি হতে পারে। দেখুন, সাপে কামড়ানোর পর আপনি যদি কোষে বাঁধন দেন, তাহলে সেক্ষেত্রে যেটা সমস্যা ঘটবে সেটা হচ্ছে আমাদের শরীরে রক্ত চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। এর ফলে কী হবে না, পরবর্তী ক্ষেত্রে যদি রোগী বেঁচেও যায়, তাহলে ওই কোষে বাঁধন দেওয়ার জন্য রক্ত চলাচল ঠিকঠাক না প্রবাহিত হওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের শরীরের হাত বা পায়েতে কিন্তু গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, অর্থাৎ কোষ বা কলার মৃত্যু ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাঁধবে, হাত বা পা কেটে বাদ দিতে হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি প্রচণ্ড জোরে আপনি বাঁধন দেন, তাহলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেই বাঁধন খুলে ফেলতে হবে। সেই বাঁধন খুলে ফেলার সময় সেক্ষেত্রে শক থেকে সেটা কিন্তু রোগীর ক্ষেত্রে সেটা প্রাণঘাতী বলে প্রমাণিত হবে এবং সেটা সমস্যা ডেকে নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলা, ধরুন কাকু গলায় সাপ কামড়েছে, সেক্ষেত্রে আপনি কীভাবে বাঁধন দেবেন গলায়, বুঝতেই পারছেন। তাহলে কোষে বাঁধন দেবার দরকার নেই। এবার প্রশ্ন, তাহলে কি আদৌ বাঁধন দেওয়া উচিত? দেখুন, চিকিৎসা বিজ্ঞান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাঁধন খুব একটা কাজে লাগে না। আপনি বাঁধন দিলেও সেটা সারা শরীরে বিষ ছড়িয়ে পড়া কোনো মতেই বন্ধ করতে পারে না। তাহলে বাঁধন কেন দেবেন না? বাঁধন দিতে পারেন রোগীর মনোবল বাড়ানোর জন্য। সেক্ষেত্রে কীভাবে বাঁধন দেবেন না, সবসময় মাথায় রাখতে হবে যে জিনিসটা দিয়ে বাঁধছেন তার ভিতরে যেন দুটো আঙুল ঢুকে যায়, অর্থাৎ আপনার শরীরে যেন রক্ত চলাচল ঠিকঠাক করতে পারে। তাহলে এর থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারলাম না, এর থেকে এই সিদ্ধান্তে এলাম যে বাঁধন দেওয়াটা খুব জরুরি নয়। বাঁধন দিলেও অবশ্যই হালকা বাঁধন দেবেন। সেক্ষেত্রে বাঁধন দেওয়াতে বা না দেওয়াতে কিচ্ছু এসে যায় না, কিন্তু কখনোই কোষে বাঁধন দেবেন না। তাহলে এই উপসংহারে এলাম, রোগীকে কামড়ালে সাপে দ্রুত নিকটবর্তী হসপিটালে নিয়ে যান যেখানে এভিএস আছে। বোঝাতে পারলাম আশা করি।